আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি একটা মজাদার ভাজির রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো এই তো সেই ভাজির তরকারিটা, এটা বাঁধাকপি আমি ধুয়ে কেটে রেখেছি। এখন চুলায় ভাপ দেব। ভাপ দেওয়ার সময় এই ঢাকনা দিচ্ছি, ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব। তো ভাপ দেওয়া হয়ে গেলে আপনাদের দেখিয়ে দেব। তো এই তো দেখাই দিচ্ছি আমি, আমার ভাপ দেওয়া হয়ে গেছে। তো দেখুন পানি কিন্তু নিচে নাই, সিদ্ধ হয়ে গেছে। তো হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, একদম গলে গেছে। তো অনেক রকম অনেক সময় তো এই কফি ভাজিটা খেয়েছেন আপনারা, কিন্তু আজকে আমি যেভাবে তৈরি করছি ওইভাবে একদিন তৈরি করে খাবেন, দেখবেন এটা কত মজা। তো আমি শুরু করে দিয়েছি। এখানে তেল, পেঁয়াজ আর মরিচ দিয়ে এখন আমি সুন্দর করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি দেখিয়ে দেব। খুব সহজেই এই ভাজিটা আপনারা করে খেতে পারবেন। তো এই ভাজিটা করার জন্য বেশি কিছু লাগে না, অত মশলা কিছুই লাগবে না, শুধু একটা ডিম হলে হয়ে যাবে। তো আপনারা দেখুন আমি কিভাবে ডিমটা দিয়ে দিলাম। তো এটা পুরা যে লুডুর যে মানুষ করে ঠিক ওই সিস্টেমই হবে। আর এই যে ডিমটা আমি অনবরত নাড়তেছি সুন্দর করে, নাড়ার কারণে কিন্তু ডিমটা পুরোটা ভেঙে যাবে। ডিম কোথাও কিন্তু গোটা গোটা থাকবে না। খুব সুন্দর করে আমি ভেঙে নিচ্ছি। ভেঙে নেওয়ার পরে আমি এখানে সেই কফিটা দিয়ে দেব, বাঁধাকপিটা। তো আমি ওই তো একটু একটু করে দিয়ে দিচ্ছি হাতের সাহায্যে, একবার আমি ঢেলে দিলাম না, ঢেলে হয়তো দলা বেঁধে থাকতো, কিন্তু হাতের সাহায্যে দিচ্ছি যে পুরোটা ঝরঝরা হয়ে যাবে। তো এখন আমি সবগুলো দেওয়ার পরে আপনাদের দেখিয়ে দেব এখানে কি কি আমি দিয়ে দিচ্ছি আজকের জন্য। তো এই তো আমি এখন উল্টে দিব, ও তলপর করে দিচ্ছি। অবশ্যই নিচে ডিমটা ছিল, মরিচ পেঁয়াজ ছিল এর জন্য। তো আমি কিন্তু কোনোভাবে আগে লবণ দেইনি এখানে, যার কারণে আমি এখন লবণটা দিয়ে দিচ্ছি। আর এখানে হলুদ আর লবণ, আর কিছু দেব না। এখন আমি সুন্দর করে এটাকে নাড়ব। তো এই তো আমি এখন মিক্স করে নিচ্ছি সবগুলো মশলা একসঙ্গে। তারপরে দেখুন ঢাকা দিয়ে দিয়েছিলাম। এই তো এখন ঢাকাটা তুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি, কিন্তু এটা দিয়ে আমি কম জালে করতেছি, এই জন্য আমার মনে হয় কি এটা পানি বার হয়ে গেছে। তো আমি অবশ্য বুঝতেছিলাম না কেন পানি বার হয়েছে। তো আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যে কেন এটা থেকে পানি বার হলো। তারপর তো আমি আবার ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। তারপর তুলে আবার দেখিয়ে দেবো আপনাদের। এই যে দেখুন পানিটা মনে হয় পুরোটা শুকিয়ে গেছে। তো আমি নেড়ে দিলাম, নেড়ে দেওয়ার পর একটু ধনেপাতা দিয়ে দিয়েছি উপর থেকে। তাই এখন আমি ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর ধনেপাতাটা থেকে দুই একবার নাড়া দিয়ে আমি নামিয়ে ফেলবো। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন। আসলে আপনারা যদি লাইক কমেন্ট করেন আমি একটু উৎসাহ পাই, এই জন্য ভিডিও তৈরি করতে ভালো লাগে। তা আপনারা যদি কিছু না করেন আমার আসলে মনটা খারাপ হয়ে যায়। তো আশা করি সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমি যেভাবে তৈরি করেছি ভাজিটা, আপনারা যদি এইভাবে তৈরি করেন একদিন, তো এটা আপনারা ভাত রুটি দিয়ে খেতে পারবেন, ভালো লাগবে। এই পর্যন্তই ভিডিও। আল্লাহ হাফেজ সবাইকে।